জন্য তোমাদের এলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে সেই পঞ্চমুখী নাগ। তো স্বাগত জানাই তোমাদের নতুন একটা ব্লগে। আজকে ব্লগটা দেখতেই পেলে তোমরা কিছু এর আগের যে সিনগুলো আর থাম্বনেল দেখেও বুঝে গেছো কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি জোরপোখরি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা আসছি। তো জোরপোখরিটা হচ্ছে সুখিয়া পুখরি বলে একটা জায়গা আছে এখানেই আর কি, ঠিক আছে। তো নামার সুযোগ একদমই হচ্ছে না, কারণ প্রচণ্ড বৃষ্টি আর মেঘলার জন্য কিছু দেখা যাচ্ছে না বাইরে। তো তোমাদের কিছু ভিউ দেখাচ্ছি, দেখো তাহলেই বুঝে যাবে তোমরা কি অবস্থা। এই হলো ফরেস্ট, জোরপোখরি ফরেস্ট। আর তারা দেখো তোমরা, এখানে বৃষ্টি চলছে খুবই, রাস্তাটা দেখো বাবা এরকম। এইটা হচ্ছে কিছুটা আজকের অবস্থা, আজকের দিনের অবস্থা। যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশনের কোনো ঠিক নেই, যেদিকে আমরা মন চাইছি চলে যাচ্ছি গাড়ি নিয়ে। ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো ওয়েদার, আর কিন্তু ব্লগিং করার জন্য এই ওয়েদারটা একদম সুটেবল না, কারণ আমি ব্যাগে ড্রোন নিয়ে বেরিয়েছি, বাট আমাকে ওয়েদার অ্যালাউ করছে না ড্রোন বার করার জন্য। দুদিকে পুরো ঘন জঙ্গল, আর আমাদের গাড়িই শুধু যাচ্ছে, আর কোনো রাস্তায় গাড়ি নেই। সামনে মেঘ আর জঙ্গল, খুব সুন্দর। ভালো রাস্তায় উঠে গেলাম আবার, দেখো অপূর্ব, বাট মেঘ প্রচণ্ড, সাথে জঙ্গল। চলো সীমানা ভিউ পয়েন্টে তোমাদের দেখাই। সীমানা ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি এই মিরিকের যে রাস্তাটা, এটা আমরা অন্য একদিন প্ল্যান করছিলাম তোমাদের দেখানোর জন্য, যে মিরিকে যাওয়ার সময় কি কি তোমরা ভিউ পয়েন্ট পাবে। বাট আজকেরটা জোরপোখরি করছিলাম, কিন্তু যেহেতু ওয়েদারের কন্ডিশন খুব খারাপ, সেই জন্য আমরা ওখানে দাঁড়ালাম না। এখন যাচ্ছি সীমানা থেকে ব্যাক করার পর আবার ওই রাস্তায় উঠে তোমাদের জোরপোখরিটা দেখাবো। থাম্বনেলে যখন দিয়েছি জোরপোখরির কথা, অবশ্যই জোরপোখরি দেখাবো, দরকার পড়লে ছাতা নিয়ে নাও, বাট তোমাদের জোরপোখরিটা দেখাবো। আর কি বলবো বলো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ওয়েদারটা ডিসঅ্যাপয়েন্ট করছে আমাকে, সবাইকেই। আমরা খুব এক্সপেকটেশন নিয়ে বেরিয়েছিলাম আজকে ড্রোন ওড়াবো বলে, আর সেটা হলো না। যাই হোক, তাহলে তোমরা এখন রাস্তার ভিউ এনজয় করো, তারপরে সীমানা ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সীমানা বাজার এটা। তো এখন দাঁড়ালাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে, আর সীমানা ভিউ পয়েন্টে একটা সুন্দর পার্ক আছে, দেখো তোমরা। বোগেনভিলিয়া ফুল না এটা? কি ফুল এগুলো? বাপরে দেখো, মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওই পাশটা হচ্ছে নেপাল, ওই যে লেখা আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার। আর এই দেখো ফুল গাছ, সুন্দর লাগছে। জোরপোখরি যেটা আমরা হয়ে এলাম 3 কিলোমিটার এখান থেকে, আর এটাই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। ওপাশে সুন্দর পাহাড় দেখা যায়, ওটা মানেভঞ্জন সান্দকপুর পাহাড় না? নিচে, আচ্ছা, ওখান থেকে সান্দকপুর যাওয়ার রাস্তা। ও, এখান থেকে মানভঞ্জন দেখা যায় যখন ক্লিয়ার থাকে ওয়েদার। তো এটাই হচ্ছে সেই সীমানা ভিউ পয়েন্ট, যেখানে সবাই ফটো তোলে। কিছু না, নর্মালি একটা বিষয়, বাট এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা বলে এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট করেছে, না হলে ব্যাপারটা সেই একই গল্প। দেখো এখানে খুব সুন্দর ছোট ছোট ঝুড়ি রাখা, যেখানে সব ডাস্টবিন মতন করা। এটা খুব ভালো লাগলো এটা দেখে। এই যে এই গাছের, দুটো গাছের মাঝখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে সীমানা ভিউ পয়েন্টে। দেখো ওয়েদারটা তোমরা, একদম কুয়াশায় ঢাকা। এই যে এখানে সিটারও ব্যবস্থা আছে বসার জন্য, আর এই দিকে হচ্ছে তোমার মানেভঞ্জন নিচে, আর উপরে হচ্ছে সান্দকপুর যাওয়ার রাস্তা। ওটা পড়বে চিত্রে, তারপরে পড়বে টংলু, তারপর টুমলিং, তারপর গৈরিবাস, বিকেভঞ্জন। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে গলিটার ভিউ পয়েন্ট, সামনেই লেখা, তোমাদের দেখাই। এই যে গলিটার ভিউ পয়েন্ট লেখা,
এটা হচ্ছে তোমরা এই মিরিক যাওয়ার পথেই এই ভিউ পয়েন্টগুলো পাবে। প্রথম হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট যেটা, তারপরেই হচ্ছে এই সীমানা ভিউ পয়েন্ট, আর একটু এগিয়ে গেলেই পশুপতি ফাটক যেখান থেকে তোমরা নেপাল ঢুকতে পারবে। তারপরে হচ্ছে গোপালঘাট টি গার্ডেনও আছে। দেখো কি ফুল, এগুলো বোগেনভেলিয়ার মতনই লাগছে কিন্তু না দূরে থেকে, কিন্তু বোগেনভেলিয়া না, এটা দূরে থেকে তাই লাগছিল। এই হচ্ছে ছোট একটা গার্ডেন। এখানে যদি একটা ড্রোন শুট না যেত অসাধারণ লাগতো কিন্তু, বাট কি বলো ওই সামনের দিকটা যদি ড্রোন ওড়ানো যেত, বাট কোনো চান্সই নেই আজকে ড্রোন ওড়ানোর। যাক, এখান থেকে হচ্ছে সুখিয়া 4.6 কিলোমিটার, সান্দাকফু ভায়া যদি সুখিয়া যাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে 40.6 কিলোমিটার, আর দার্জিলিং 22.5 কিলোমিটার। এখানে ছোট ছোট প্রচুর সোভেনিয়ারের দোকান আছে, এই যে, তারপরে খাওয়ার দাওয়ারেরও দোকান আছে, এখানে ম্যাগি ভ্যাগিও পাওয়া যাচ্ছে। এই যে, এই হলো এখানকার অবস্থা। ট্যুরিস্ট বেশি একটা নেই, তো সেরকম একটা ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। আজকে হচ্ছে 4 মে 2025, ট্যুরিস্টের সেরকম একটা আনাগোনা নেই দেখছি। ঠিক আছে, তো আমরা একটু চা খাওয়া খাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ঠান্ডায় লাল চা এখন পুরো বডি গরম করবে। দারুণ। এটা এখানে চকলেট বিক্রি হচ্ছে, এই দেখো দিদি বিক্রি করছে চকলেট সীমানাতেই। কি কি বিক্রি হচ্ছে দেখো, এটা হচ্ছে মার্শমেলো, এটা মার্শমেলো, এগুলো হচ্ছে চকলেট, এটা হচ্ছে কাঠবাদাম, দার্জিলিং টি আছে এখানে, সাথে উপরে এগুলো আছে, জ্যাকেট ব্যাকেট বিক্রি হচ্ছে। তো এখন যাচ্ছি হচ্ছে তোমাদের গ্রেভিয়ার্ড দেখানোর জন্য। এখানে গ্রেভিয়ার্ডও আছে। অ্যাকচুয়ালি সীমানা ভিউ পয়েন্টে তো সেরকম কিছু দেখানোর নেই, বাট তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে দিই। দেখো এই যে গ্রেভিয়ার্ড, এগুলো সব গ্রেভিয়ার্ড, আর এখানে বসার জায়গাও আছে সাথে। গ্রেভিয়ার্ড ওখানে একটা বড় গ্রেভিয়ার্ড হবে ওটা না, ওটা একটা বড় গ্রেভিয়ার্ড, আর এখান থেকে পুরো ভিউ। যাই তোমাদের এগুলো দেখানোর কারণ, তোমরা হয়তো ভাবছো যে গ্রেভিয়ার্ড কেন দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে সীমানা ভিউ পয়েন্টে সেরকম কিছু দেখার নেই, আছে যখন পুরো ওয়েদার ক্লিয়ার থাকবে তখনই দেখান। ও এটা এখানে লেখা না? ও আচ্ছা, যার নামে আর কি গ্রেভিয়ার্ডটা, তার পুরো লেখা আছে। দেখো বীর বাহাদুর গুরুং। চেয়ারগুলো মানে পরে লাগানো হয়েছে অ্যাকচুয়ালি, না অ্যাকচুয়ালি এনাদের স্মৃতিতে পরে চেয়ারগুলো লাগানো। এই যে গ্রেভিয়ার্ডটা দেখতে পাচ্ছ, ওখানে আরেকটা বড় গ্রেভিয়ার্ড আছে, চলো দেখাই তোমাদের। তো সীমানা ভিউ পয়েন্টে যেটা বলছিলাম তোমাদের হচ্ছে, যখন ওয়েদার ভালো থাকে তখন এখানে খুব সুন্দর ভিউ আসে, বাট আজকে তো সেই কোনো ব্যবস্থা নেই, তো সেই জন্য তোমাদের আমি এই গ্রেভিয়ার্ডই দেখাই। দেখো এখানেই এসেছিলাম তো, হ্যাঁ এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, টয়লেটের ব্যবস্থা, সেলফ সার্ভিস, জল ফল নেই টয়লেটে, তোমাদেরই ব্যবস্থা করে নিতে হবে সবটাই। যাক, এখানে একটা গ্রেভিয়ার্ড, এই দেখো এই গ্রেভিয়ার্ডটা একটু স্পেশালভাবে করা দেখতে পাচ্ছি আমি। আর এখানেও একটা গ্রেভিয়ার্ড, যে স্বর্গীয় তুলসী গুরুংয়ের গ্রেভিয়ার্ড এটা, আর পাশে হচ্ছে বীর বাহাদুর গুরুং, ওই একই নামে। ওদিকে গ্রেভিয়ার্ডটা এখানে করা হয়েছে নাকি জানি না, বুঝতে পারলাম না। বীর বাহাদুর গুরুং তো ওখানেও দেখলাম, এখানেও আবার একটা আছে, হ্যাঁ সেম নামে হতে পারে। যাই হোক, মেঘ ডাকছে কিন্তু মারাত্মক, মেঘ ডাকছে শুনতে বেলা পুরো একদম বম বম করে। তো এই পাশ দিয়ে যাওয়াটাই ঠিক হবে, চলো। ওরে বাবা, যাই হোক, তো এই ছিল সীমানা ভিউ পয়েন্টের সব ডিটেলস। ঠিক আছে, এবারে যাবো হচ্ছে জোরপোখরি যাবো, যে জায়গা দিয়ে আমরা হয়ে এলাম। তো এবার বৃষ্টি মানে পড়তে থাকলেও তাও নামবো, ছাতা নিয়ে নামবো এবার, হয়তো আর কোনো সিন নেই। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার জোরপোখরিতে। তো আমরা এখন নাগরির জঙ্গলে আছি, যেটা কি সুখিয়া পোখরির মধ্যেই পড়ে। তো ওই জঙ্গলটা দেখো কতটা ডেন্স জঙ্গল, এখানে এই রাস্তায় কোনো গাড়ি ফাড়ি চলে না। আমাদের গাড়িটা আসলো কারণ হচ্ছে আমরা জোরপোখরি যাব, সেই জন্য এই রাস্তাটা নিলাম আমরা। মিরিক থেকে মানে আমরা যে দার্জিলিং উঠছিলাম সেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম, সেই রাস্তাটাই আছি আমরা। তো জঙ্গলটা দেখো তোমরা, কি ভয়ঙ্কর লাগছে দেখো,
এই হচ্ছে জঙ্গল, নাগরি জঙ্গল, এটা সুখিয়া পুকুরের মধ্যেই। হ্যাঁ, রাস্তাটা দেখো এখানে, রোড নট টেকেন। তো এখানে যেটা এই ভাই বললো যে এখানে নাকি কুগার বলে একটা জন্তু আছে, জন্তুটা বেরোয়। কুগার জন্তু হচ্ছে তোমাদের, আমি বাঘের থেকে একটু ছোট, তো সে কুগার জন্তুটা আমি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই হলো সেই জন্তুটা, যে জন্তুটা হচ্ছে এখানে বেরোয়, ঠিক আছে। তো এই বললো মাউন্টেন লায়ন, এটাকে মাউন্টেন লায়ন বলা যেত না इसको, মাউন্টেন লায়ন। তো দেখো এখানে সামনের রাস্তাটা দেখো, দেখো পুরো পাখির আওয়াজ পাচ্ছি আমরা। আর এই হচ্ছে অবস্থা। বাবা, জঙ্গলখানা দেখো কি টেন্স জঙ্গল রে ভাই। এই বাবা, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, হালকা হালকা শাওয়ার হচ্ছে, একটা পাখির আওয়াজ পেলাম। শুনতে পাচ্ছ আওয়াজটা? কিসের একটা আওয়াজ, কাউ কাউ করে। আর মেঘও ডাকছে, মেঘ ডাকছে। দারুণ ওয়েদার কিন্তু আজকে। মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি তখনই ভাল লাগবে যখন এরকম টাইপের ওয়েদার হবে, যে মেঘ ডাকছে, সাথে বৃষ্টিও পড়ছে, হালকা গা ছমছম ব্যাপার, ঠিক আছে, যেটা আমরা আজকে পাচ্ছি আর কি। তো এরকম ওয়েদার পাবো এক্সপেক্ট করিনি। যাই হোক, তো কিছু অনেক বার্ডস দেখতে পেলাম এখানে। ফর এক্সাম্পল হচ্ছে ফরেস্ট হেন, যেটা বাট ভিডিও ক্যাপচার করার আগেই পালিয়ে গেছে। মেঘ ডাকছে কিন্তু সেরা। বাপরে, জঙ্গলটা দেখে কিন্তু সেই ভয় লাগছে, আমি তো বলো। দেখো আমরা যত দূর এগোচ্ছি তত জঙ্গল, দুপাশে জঙ্গল, আর কিচ্ছু নেই। এই দেখো, এটা শ্যাওলাগুলো গাছের। আর এই হচ্ছে অবস্থা আজকের। রাস্তাটা দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা, সেরকম একটা ভালো নেই। আকাশে মেঘ প্রচণ্ড আছে, যখন তখন আবার ঝেপে বৃষ্টি নামবে। এই জঙ্গলটা অ্যাকচুয়ালি আমরা নামলাম কারণ হচ্ছে আজকের ওয়েদারের সাথে জঙ্গলের রাস্তাটা একদম স্যুট করেছে, সেই জন্যেই নামা আর কি। এখানে নেমে তোমাদের একটুখানি দেখালাম, এটার ভিউটা দেখালাম। আর বাপরে, এখানে দেখো, আরে বাপ, আরে বাপ, কি মেঘ ডাকছে রে। এই গাছটা দেখো, কেমন ঝাউ পাতার মতন গাছ। তো আমরা গাড়ি থেকে বেরিয়ে এই জঙ্গলে এভাবে ঘোরাফেরা করছি, ওটা ঠিক না অ্যাকচুয়ালি, জানো। কারণ হচ্ছে যখন তখন কিন্তু ব্ল্যাক প্যান্থার বেরোতে পারে এখানে। আর জঙ্গলটা তো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ডেন্স, এরকম বুশেস আছে, ঝোপঝাড়, কোথায় যদি লুকিয়ে থাকে কেউ ধরতেও পারবে না, যখন তখন এসে হামলা করে দেবে, গায়ের উপরে পড়বে। তো যাই হোক, তো গাড়ি এখন আসবে, গাড়িতে উঠে যাবো। উঠে দেখি আরেকটা যা পয়েন্ট আছে, এখানে একটা সিঁড়ির মতন দেখছিলাম নিচে, ওখানে তোমরা যদি চেষ্টা করবো ওখানে নামার, বাট ওই জায়গাটা খুব অন্ধকার অ্যাকচুয়ালি, ওই জন্য ভয় লাগে। তো আমি এরকম রিস্ক নিতে যাই না, আমার ভীষণ ভয় লাগে এইসব বিষয়ে। আর মেঘও ডাক, বাপরে বাপ, মেঘও ডাকছে মারাত্মক। আর এই ব্ল্যাক প্যান্থারের কথা বলি, ব্ল্যাক প্যান্থারগুলো কিন্তু গাছের উপরে লুকিয়ে থাকে কিন্তু, হ্যাঁ, গাছের এই ডালপালাতেও থাকে, মানে যখন তখন গায়ের উপরে ঝাঁপ দিতে পারে। যাই হোক, তো গাড়ি এসে গেল, মুঠি গাড়িতে। দাদা চলে আসছে, বেশিক্ষণ থাকা ঠিক না এই রাস্তায়। হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমাল চলে আসতে পারে, তো সেই জন্য বেশিক্ষণ এই রাস্তা ঠিক না। হ্যাঁ, তো পাখি প্রচুর আছে এখানে, বাট সাথে যে ওয়াইল্ড অ্যানিমালগুলো যেটা বললাম তোমাদের, ব্ল্যাক প্যান্থার, সেগুলো কিন্তু যখন তখন বেরোতে পারে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। ওই যে সিঁড়িটা বললাম, সেই সিঁড়ি ওখানে দাঁড়ানোর একবার চেষ্টা করছি, দেখবো নিচে কি আছে, সিঁড়িটা কোথায় যাচ্ছে, ঠিক আছে, তারপরে তোমাদের জোর প্রকৃতিতে দেখা করাচ্ছি, ঠিক আছে। তো কিছু জঙ্গলের ভিউ দেখো তোমরা। তখন সেরকম একটা দেখাতে পারিনি কারণ বৃষ্টি চলছিল, তো ওই জন্য ক্যামেরাটা বার করতে পারছিলাম না। এখন বৃষ্টিটা অনেকটা কম আছে, তখন দেখাই তোমাদের।
পুরো পাইন ফরেস্ট, আর পাইন ফরেস্টে পুরো ঢেকে আছে হচ্ছে পুরো মেঘ, একদম বিভৎস ভয়ঙ্কর একেবারে। যাক, সামনে একটা সিঁড়ি, এই সামনেই মনে হয় আছে সিঁড়িটা, হ্যাঁ ওই যে সিঁড়িটা সামনেই আছে। তোমাদের যেই সিঁড়িটার কথা বলছিলাম সেই সিঁড়িটা তোমাদের দেখাচ্ছি। দেখো সিঁড়িটা, জানি না এখানে কি কারণে এই সিঁড়িটা করা হয়েছে, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আমার যতদূর মনে হয় এখানে কোনো ভিউ পয়েন্ট বানানোর চেষ্টা করেছিল, যার জন্য এই সিঁড়িটা বানিয়েছে, যতদূর মনে হচ্ছে। এই যে সিঁড়িটা, এই যে ও ঝোড়া না এটা, ও ও আচ্ছা আচ্ছা, এটা সিঁড়ি না এটা, ও আমি ভেবেছি এটা সিঁড়ি। তো এখান থেকে হচ্ছে যখন জল আসে না, জল নিচে যায় আর কি, হ্যাঁ ময়লা যে জলগুলো, সেই জলগুলো যায়। আমি ভেবেছি সিঁড়ি, আমি ভেবেছি মানে নিচে কোনো মানে ভিউ পয়েন্টের ব্যবস্থা করেছে, সেই জন্য মানে সিঁড়ি। যাই হোক, তো এটা জল যাওয়ার জন্য একটা ওয়ে আর কি, যাতে ল্যান্ডস্লাইড না করে দেয়, জলটা মোটামুটি যেতে পারে ঠিক মতন। তো দেখো এখানে ভিউটা দেখো কি লাগছে গো, বিভৎস। মেঘও ডাকছে সাথে, এই যে এই হচ্ছে অবস্থা। সামনে রাস্তাটা খারাপ আছে একটু, তো এই জঙ্গলটার সম্বন্ধে যেটা বলার সেটা হচ্ছে এই জঙ্গলটা কিন্তু মারাত্মক ডেন্স, আর ওয়াইল্ড অ্যানিম্যাল 100% এখানে আছে। কারণ এইসব জঙ্গলেই ব্ল্যাক প্যান্থারগুলো বেরোয়, ঠিক আছে, ব্ল্যাক প্যান্থারের জায়গা এগুলোই। এই রাস্তাটা কোনো একটা দিকে চলে যাচ্ছে হয়তো, এই রাস্তাটা দেখো ওদিকে উপরে চলে যাচ্ছে, আর আমরা উপরে আছি। উপরে হচ্ছে জোরপোখরি, ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে জোরপোখরি, ঠিক আছে, মানে জ্যান্ত সাপ না, ঠিক আছে, 5 মুখী সাপ আছে, যেটা মনসা ঠাকুরের বাহন আর কি, মনসা ঠাকুরের ফটোতে দেখা যায়, সেরকমই একটা সাপের মূর্তি আর কি। তো দেখাচ্ছি তোমাদের নেমে, দাঁড়া। তো এখন আমরা জোরপোখরিতে এলাম। তো জোরপোখরিতে যেটা বলছিলাম তোমাদের, যে সাপের একটা মূর্তি আছে, তো ওটা দেখাচ্ছি, এই যে দেখো। আর সাথে বসার জায়গা খুব সুন্দর আছে, আর এটা মাঝখানে পন্ড। এই যে হচ্ছে সেই সাপটা, সাপের যে মূর্তিটা, সেটা দেখো, খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখি, ডাব না এগুলো, ডাব পাখি। এই যে যাক, তো যেটা দেখানোর জন্য তোমাদের এলাম সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সেই পঞ্চমুখী নাগ, ঠিক আছে, যেই সাপের মূর্তিটা তৈরি করা হচ্ছে এই ছোটো মতন একটা পন্ডে। আর এই পন্ডে হচ্ছে আশেপাশে এই বসার সিটও করা হয়েছে, ঠিক আছে, অসম্ভব সুন্দর। বাট আমাদের সাথে আজকে আমাদের ওয়েদারটা সাথ দিল না, নাহলে এখানে একটা ড্রোন শ্যুট নিতে পারতাম, বলো, অসাধারণ লাগতো। ড্রোন শ্যুটের জন্য এসেছিলাম, হ্যাঁ ড্রোন শ্যুটের জন্য আসা এখানে, বাট কিছু করার নেই। খুব সুন্দর, হ্যাঁ কোনটা, জঙ্গল মুরগি না, দেখো এই যে পার্কটা দেখো, এটা হচ্ছে ফুল পার্ক, এখানে জোরপোখরির পার্ক। উপরে একটা পয়েন্ট করা আছে, ভিউ পয়েন্ট বসার, ওই এটা খোলা না, হ্যাঁ আমি এখান থেকে দেখেছিলাম, তাই না, সাবধানে এই জায়গাটা, বেশি দূর যাওয়া যাবে না, কারণ নিচে হচ্ছে গভীর খাদ আছে। যাই হোক, তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, যারা মিরিক হয়ে আর কি শিলিগুড়ি যাচ্ছ, তাদের জন্য বলা হচ্ছে, তারা এই জোরপোখরি যে এই জায়গাটা, হ্যাঁ মোটামুটি 1 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে যদি তোমরা বেরো, এই জোরপোখরি যে জায়গাটা, এই জায়গাটা তোমরা এক্সপ্লোর করতে পারবে। কি কি আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে খুব সুন্দর একটা বড় একটা পার্ক, সাথে একটা ছোট পন্ড আছে, পন্ডের মধ্যে যেটা দেখালাম একটা পাঁচমুখী নাগ আছে, সাথে তোমার এই ফটো নেওয়ার জন্য কিন্তু খুব আইডিয়াল জায়গা। কারণ দেখতেই পাচ্ছ সীমানা ভিউ পয়েন্টের মতন অতটা মানে খোলামেলা না এটা, বাট এখানে যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডে পুরো চারিদিকে ফুল আছে, ছোট ছোট গাছ আছে, এই গাছগুলো নিয়ে কিন্তু খুব সুন্দর ফটো তুলতে পারবে। সামনে বসার জায়গাও রয়েছে খুব সুন্দর, তোমরা এই পন্ডকে নিয়ে একটা ফটো ক্যাপচার করতে পারবে। এই যে, আর সাথে ওই উপরে একটা বসার পয়েন্টও আছে। চলো পয়েন্টটা যাই, আমরা গিয়ে তোমার দেখাই পয়েন্টটার থেকে কেমন আসে ভিউ। অবশ্য ভিউ এখন তো আসবে না, তো তোমাদের দেখাই যে পয়েন্টটা কেমন। তো কিছুটা এরকম দেখাচ্ছে এই পয়েন্ট থেকে নিচের দৃশ্যটা। দেখো মেঘ ডাকছে আজকে প্রচণ্ড, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট উপরের। কি
সুন্দর একটা, এটা কি পাতা দেখো তো, সুন্দর একটা পাতা গাছ। বাহ, এখানে বিয়ার খেয়ে ফেলে রেখেছে কি নোংরা করে, মানে আদা মানে কোনো ইয়ে নেই। এই হচ্ছে পয়েন্ট। বাহ, আওয়াজ ইকো হচ্ছে এখানে আসার পরে সঙ্গে সঙ্গে। যাক, এই জায়গাটা দিয়ে একটু ভালো ফটো তোলা যাবে, কারণ হচ্ছে এতক্ষণ আমাদের ছাতা ধরে থাকতে হচ্ছিল, তো ছাতা ধরার আর কোনো সিন নেই, উপরে শেড আছে। আর দেখো এখানে চেয়ারের কি অবস্থা। তো এই পার্কে ঢোকার জন্য হচ্ছে পার হেড 20 টাকা করে পড়ছে। আর এখানের ভিউটা তোমরা দেখলেই, সাথে এই যে জায়গাগুলো বলবো 20 টাকা করে নিচ্ছে ঠিকই, বাট মেনটেনেন্স কিন্তু নেই একদম। দেখো এই অবস্থা করে রেখেছে এই জায়গাগুলো। পয়েন্টটা সুন্দর বানিয়েছে, বাট মেনটেনেন্স নেই এই পয়েন্টের। এই রাস্তাটা টয় ট্রেনের মতন করেছে, কিছুটা নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, উপর দিয়ে মানুষ যাচ্ছে, এরকম ব্যাপার। তো এই হচ্ছে ব্রিজ, সাথে ফুল গাছ ছোট ছোট দেখতে পাচ্ছি, দেখো সুন্দর বেশ ফুল গাছ আছে। পার্কটা সুন্দর, দেখাতো খুব খারাপ লাগছে দেখে, কি করা যাবে আর। দেখো এই পাতা গাছটা দেখো, কেমন না? তো যেটা বলছিলাম, এক্সট্রা করে এখানে আসার এরকম কোনো ব্যাপার না, মিরিক যাওয়ার পথেই পড়বে, আরামসে চলে আসতে পারবে। সুখিয়া প্রকৃতি থেকে রাস্তাটা একটু উপরে চলে যাচ্ছে, আর রাস্তার নিচে সোজা সীমানা চলে যাবে। দেখতে পাচ্ছেন নিচে, চলো তো দেখি। ও যাও, মাছ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। হালকা বোঝা যাচ্ছে একদম, তবে ওয়েদারটা একটু ক্লিয়ার হওয়াতে হালকা একটু উপর দিয়ে একটু ক্লিয়ার হয়েছে। দেখো ওয়েদারটা আর সুন্দর লাগছে এখানে। এই যে এই সাপটা কথাই বলছিলাম তোমাদের, যখন তখন মেঘ চলেছে, মেঘ উড়ে যাচ্ছে দেখো এই পাশ দিয়ে। এখন কিন্তু অনেকটা ক্লিয়ার লাগছে না, অনেকটা ক্লিয়ার ওয়েদার লাগছে। কিছুক্ষণ আগে মেঘ ছিল, এখন হ্যাঁ এই যে মেঘ যাচ্ছে দেখো, এই যে উড়ে উড়ে যাচ্ছে মেঘ পুরো। তো এটা হচ্ছে একটা মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। দেখো কত সুন্দর, একদম পুরো ডিজাইন খুব সুন্দর। নাম হচ্ছে সুখিয়া কীর্তি গার্ডেন তাসি চোলিং মনেস্ট্রি। তো আমাদের জোরপোখরি ঘোরা হয়ে গেল। কেমন লাগলো তোমাদের জোরপোখরি? আজকে একটা অফবিট ডেস্টিনেশন দেখানোর চেষ্টা করলাম আজকে সানডেতে। একটা শর্ট ট্রিপ বলতে পারো, একদমই শর্ট ট্রিপ, ছোট ট্রিপ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও তোমরা। সাথে আর কিছু দেখানোর নেই, এখন আমরা ফিরছি দার্জিলিংয়ে। তো ফেরার যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়েই ফিরছি। এই দেখো এই হচ্ছে কিছুটা অবস্থা। এখন মেঘ নেই বলে অনেকটা বেটার লাগছে, মেঘ নেই বলে। দেখো এখানে বসার জায়গাও করা হয়েছে দেখতে পাচ্ছি। রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তোমরা জানাও কেমন লাগলো না লাগলো তোমাদের। ঠিক আছে, এই বলে আজকে ব্লগটা এখানে আমি শেষ করলাম। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে আবার খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা চ্যানেলটা দেখতে থাকো। ঠিক আছে, এই বলে আমি টাটা সবাইকে বললাম, আবার দেখা হবে খুব শিগগিরই। ঠিক আছে।